যেই দেশে নিজ স্বার্থের কারণে বাবা মাকে অস্বীকার করে, বাবা মাকে কথায় কথায় অস্বীকার করে, যে দেশে নিজ স্বার্থের কারণে ধর্মকে অবমাননা করে, সে দেশে আপনি মুক্তিযুদ্ধ চেতনা, জুলাইয়ের বিপ্লবকে টিকিয়ে রাখবেন, এটা স্বপ্ন। এটা স্বপ্ন কিংবা একটা গল্প হিসেবে মানা। এই জাতিটা কারো ব্যক্তি দাসত্ব করতে ভীষণ স্বচ্ছন্দবোধ করে। যেই দেশে 90% মুসলিম দেশে বেগম রোকেয়ার মতন বেশ্যামির পথ দেখার মতন একজন নারী সবার সামনে আসে, পাঠ্য বই পুস্তকে থাকে, সে দেশে মাওলানা আব্দুল হামিদ খান মতন বাসানির মতন একজন নেতা অফলাইনে থাকে, পিছনে পড়ে থাকে, সামনে আসে না। আপনি এই জাতির কাছ থেকে আবার সংস্কার আশা করেন? যে দেশে অন্যের আধিপত্যের আন্ডারে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, সে দেশে সংস্কার হইব, খুনির পাশি হইব, এসব স্বপ্ন কিংবা বিলাসিতা গল্পের বইয়ে মানা, বাস্তবে না। এই জাতির সাথে এসব একবারই যায় না। সবচেয়ে বড় কথা কি জানেন? এই এই দেশে, এই জাতির মাঝে ঐক্য মিলে, ঐক্যর মাধ্যমে সমন্বয়ে বিপ্লব ঘটে, কিন্তু আফসোস বিপ্লব শেষে সবাই নিজের স্বার্থ খোঁজে, নিজের স্বার্থের পথ তৈরি করে। ভীষণ আফসোস। এই জাতির অধিকাংশ বিপ্লবীদের নামে কলঙ্কে ভরপুর। এই জাতির পরম ভাগ্য যে মাওলানা আব্দুল হামিদ খান বাসানের মতন একজন নেতা পেয়েছিলেন, জুলাই যোদ্ধা ওসমান হাদির মতন একজন নেতা পেয়েছিলেন, যারা 1000 বছর পর পর একজন আসে। কিন্তু আফসোস এই জাতি তাদেরকে টিকে রাখতে পারে নাই, তাদের মান ধরে রাখতে পারে নাই। আফসোস, বড় আফসোস। মনে রাখবেন, আজকে জামাত ইসলামী দল যেভাবে নিজের কলঙ্ক নিয়ে, কলঙ্ক নিয়ে মাঠে টিকা আছে, লড়াই করতেছে, এক সময় জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া সামনে সারির কাতারের নাহিদ, সার্জিস, হাসনাতরাও এইভাবে কলঙ্ক গায়ে মাখতে হবে আগামী প্রজন্মের কাছ থেকে। মিলিয়ে নিন, কারণ তারা তাদের জুলাইয়ের বিপ্লবের পরে নিজের স্বার্থ খুঁজে নিছে। বড় আফসোস হয় জাতির বিষয়ে। জাতি ঐক্য মিলে, ঐক্যের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে বিপ্লব ঘটে, কিন্তু বিপ্লব ধরে রাখতে পারে না। বড় আফসোস। জাতির প্রতিটা মানুষ স্বার্থপর, স্বার্থের কারণে তারা বাবা মাকে অস্বীকার করতে পারে। জাতির কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামি, নির্ঘাত বোকামি। জাতির ভয়ঙ্কর কিছু আস্থা দিতেছে।